আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন। ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে কথা বলতে চাই। ভোল্টেজ ডিভাইডার রুল বা সংক্ষেপে যেটাকে আমরা ভিডিআর বলছি। কেন বলছি? কারণ ভোল্টেজটা ডিভাইড হয় কোন সার্কিটে, রেজিস্টারগুলোকে কিভাবে যুক্ত করলে, আর এটার সাথে আরেকটা ছোট্ট একটা টপিক জড়িত থাকবে, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এটা আমি আমার পরের ভিডিওতে ব্যাখ্যা করছি। এই টিউটোরিয়ালটা ছোট্ট করে কেবলমাত্র ভিডিআর এর জন্য। এখন আমি একটা সার্কিট যদি চিন্তা করি যে আমি ভিডিআর কে বুঝতে চাই বা ভোল্টেজ ডিভাইডার রুল বুঝতে চাই, ভোল্টেজ ডিভাইড হয় কখন? যখন সিরিজ কানেকশন থাকবে। কেন? কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে তিনটা রেজিস্ট্যান্স দেওয়া, R1, R2, R3। ঠিক আছে? এই তিনটা রেজিস্ট্যান্স একটা বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত আছে এবং এই বিদ্যুৎ উৎসের এখান থেকে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এই বিদ্যুৎটা চলমান থাকবে এবং এই বিদ্যুৎকে আমরা জানি এটা হচ্ছে আই, মানে কারেন্ট। সুতরাং এই আই এর মানটা পরিবর্তন হয় না সিরিজ কানেকশনের ক্ষেত্রে। টোটাল যে সার্কিটটা, সেই সার্কিটে সিরিজ অংশের সাথে যুক্ত অংশটাতে আই অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয়? ভোল্টেজ পরিবর্তন হয়। কেন? কারণ রেজিস্ট্যান্স গুলার দুই প্রান্তে যে বিন্দুটাকে আমরা কল্পনা করছি, সেই বিন্দুতে ভোল্টেজ এক থাকে না। যেমন ধরো, এখানে যদি আমি চিন্তা করি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এই এ এবং বি পয়েন্টের যে রেজিস্টারটা এখানে যুক্ত আছে, এটার জন্য ভোল্টেজ যদি V1 হয়, এটার জন্য ভোল্টেজ V2, এটার জন্য ভোল্টেজ V3। তাহলে এখানে এক এক স্পেসিফিক রেজিস্টারের জন্য ভোল্টেজটা ডিভাইড হচ্ছে, কিন্তু কারেন্টটা সেম থাকতেছে। তার মানে আমরা যে ভোল্টেজ ডিভাইডার রুল বলছি, এটা কেবলমাত্র এই সিরিজ সংযোগের জন্য প্রযোজ্য হবে। আর এইখানে কি হচ্ছে? এইখানে যখন আমি এটাকে একটা পজিটিভ এন্ড নেগেটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎসের ধনাত্মক ঋণাত্মক অংশের সাথে যুক্ত করব, একটা সার্কিট আমি কমপ্লিট করব, তখন এইখানে যে রেজিস্টার গুলা যুক্ত আছে এগুলা কিন্তু প্যারালাল কানেকশনে যুক্ত, সমান্তরাল কানেকশনে যুক্ত, এবং এই প্রত্যেকটা রেজিস্টরের যেই ভোল্টেজ এটা কিন্তু সেম। কিন্তু ঘটনাটা কি হয়? যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে, তখন এই কারেন্ট গুলো কিন্তু পসিবল সব জায়গা দিয়ে প্রবাহিত হয়। এখানে কিন্তু যাওয়ার রাস্তা একটাই। যেহেতু যাওয়ার রাস্তা একটাই, সেহেতু এখানে কারেন্টের মান অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মান একই থাকবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ভ্যালু। এইখানে যেটা হবে, কারেন্ট কিন্তু এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, চার রাস্তা দিয়ে যাচ্ছে। সুতরাং এইখানে যখন কারেন্ট যায়, তখন এই R1 রোধের জন্য এই কারেন্টের মানটাও চেঞ্জ হবে, R2 রোধের জন্য কারেন্টের মান চেঞ্জ হবে, R3 রোধের জন্য কারেন্টের মানও চেঞ্জ হবে। তো অন দ্যাট কেস এইখানে আমরা যা পড়ব, মানে এর পরের ভিডিওতে, এইটার নাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, যেটাকে আমরা সংক্ষেপে সিডিআর বলি। তো এইখানে যেহেতু আমরা কেবলমাত্র ভিডিআর নিয়ে আলাপ করছি, ভোল্টেজ ডিভাইডার রুল আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের এই সংযোগটা সিরিজে থাকবে, তখন আই অর্থাৎ এই কারেন্ট এইটা সেম থাকবে, আই সেম থাকবে, কিন্তু যে ভোল্টেজ, এই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে প্রথম প্রিন্সিপাল। একদম সহজ কথা, যে আমার যেহেতু কারেন্ট চেঞ্জ হচ্ছে না, আই সেম থাকবে, যেহেতু ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে সিরিজ কানেকশনে, শ্রেণী বর্তনীতে। আমি যখন এটাকে শ্রেণী বর্তনী বলছি, তার মানে হচ্ছে ভি ডিভাইডেড হচ্ছে, সো ভোল্টেজ ডিভাইডার রুল ইজ অ্যাপ্লিকেবল ফর সিরিজ কম্বিনেশন। বাট ইন দিস কেস এটা কি? প্যারালাল কানেকশন। তো যখন আমি সমান্তরালের, এটা আমি পরের অংশটা বলছি, প্যারালাল কানেকশনে বলবো, এই প্যারালাল কানেকশনে আমাদের মনে রাখতে হবে আলটিমেটলি আমরা কারেন্ট ডিভাইডার রুলটাই পড়বো। এখন চিন্তা করি, এই যে এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই, এই আই এর মান কত? আমি যদি আই হিসাব করতে চাই, আই ইকুয়াল টু ভি, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এটা কিসের সূত্র? এটা ওহমের সূত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আর কোন আর? এই আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এই ভোল্টেজ, এইটার সাপেক্ষে যে যতগুলা সিরিজ এখানে মানে রেজিস্টার যুক্ত আছে, প্রত্যেকটা রেজিস্টারের যে সিরিজ হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর এস। তো আমি এটাকে টোটাল রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আর এস। তো আমরা যখন আর এস বের করব, আর এসটা কি?
যতগুলা রেজিস্টার এখানে যুক্ত থাকবে প্রত্যেকটা রেজিস্টারের যোগফল, তাই না? খুব সহজ। তাহলে এটা হচ্ছে আমার আই। তাহলে এই যে আই ইকুয়াল টু ভি বাই আর টি, এটা হচ্ছে টোটাল রেজিস্টার কিসের? এই সার্কিটের। তখন এইবার আমি এটাকে মাথায় রেখে চিন্তা করব, আমি যদি এখন এই ভোল্টেজটা বের করতে চাই, যেই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের উপরে আছে, আমি যদি এই ভোল্টেজটা বের করতে চাই, তাহলে স্পেসিফিক আলাদা রেজিস্টরের জন্য আলাদা আলাদা ভোল্টেজের ভ্যালু বের হবে। তার মানে আমি যদি এখন ভি বের করতে চাই, তাহলে আমরা জানি ওহমের সূত্র অনুসারে I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তার মানে আমি যদি এখন ভি বের করতে চাই, তাহলে এটা সম্পূর্ণভাবে আই আর আর গুণ হবে। তার মানে এই ভি ওয়ান মানে হচ্ছে এই আই ইনটু আর ওয়ান। এবং এই আই কোনটা? এই আই হচ্ছে এই যে আই, যেই কারেন্ট টোটাল সার্কিটের জন্যই এক। ঠিক একইভাবে আমি যদি ভি টু বের করতে চাই, তাহলে আমার এটা হবে আই ইন্টু আর টু। ঠিক একইভাবে আমি যদি ভি থ্রি বের করতে চাই, এটা হবে আই ইন্টু আর থ্রি। যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ, রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ। এবার তুমি যাই ধরো এবং যতটা ধরো, এখন যদি আমি ভি এন সংখ্যক বের করতে চাই, তাহলে আমার আই ইন্টু ভি এন হবে। তার মানে আলটিমেটলি আমরা যদি চাই এই টোটাল সার্কিটের মধ্যে যতগুলা রেজিস্টার আমি যুক্ত করব, প্রত্যেকটা রেজিস্টারকে আমি এইভাবে চিন্তা করতে পারি, ভি এন আই ইন্টু আর এন, আই ইন্টু আর এন। এখন গল্পটা হচ্ছে, তাহলে আই এর মানকে আমি কি লিখতে পারি? আই এর মানকে আমি লিখতে পারি যে আই হচ্ছে ভি ডিভাইডেড বাই আর টি ইন্টু আর ওয়ান, টোটাল রেজিস্টার। ঠিক একইভাবে আমি এখানে লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর টি ইন্টু আর টু। একইভাবে আমি লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর টি ইন্টু আর থ্রি। আলটিমেটলি আমি কি পাচ্ছি? আলটিমেটলি আমি পাচ্ছি যে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দেই, যে আমি যদি এটাকে যদি চেঞ্জ করে একটু লিখি যে হ্যাঁ, এই যে আর টি উপরে আর ওয়ান, তাহলে আমি যদি এটাকে একটু এমন ভাবে লিখি যে যেই রেজিস্ট্যান্স আমি ভি ওয়ান বের করতে চাই, তাহলে ওই ভি ওয়ান এর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, দ্যাটস ইট, ইনটু এই যে ভোল্টেজ। এই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, আর কিছু না। তার মানে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে আমি যেই ভোল্টেজটা বের করতে চাইবো, যেই রেজিস্ট্যান্সের সাথে যে ভোল্টেজটা বের করতে চাইবো, এই ভোল্টেজ ইকুয়াল টু ওই ভোল্টেজের রেজিস্টার ডিভাইডেড বাই টোটাল রেজিস্টার ইনটু ভোল্টেজ ইনপুট। এখন তুমি যদি বলো যে এখানে আমি স্যার ভোল্টেজ ইন লিখবো, তাহলে এখানে ভোল্টেজ ইন হবে। তার মানে আলটিমেটলি ভোল্টেজ ডিভাইডার রুল, এটা যেহেতু সিরিজ কানেকশনের সাথে যুক্ত, সেহেতু আমি এটাকে ইন টোটাল বলতে পারি যে যেই ভোল্টেজ আমি বের করতে চাইবো, সেই ভোল্টেজের রেজিস্টার ডিভাইডেড বাই ওই সার্কিটের টোটাল রেজিস্টার ইনটু টোটাল ভোল্টেজ ইনপুট। কারণ আমি যদি এখানে ভি, আমি এখানে এন লিখে দিলাম, আর এখানে হচ্ছে আমি আর এন লিখে দিলাম। তার মানে এইটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল। এখন কেমন করে করা যাবে? তার মানে কি, ভিএন মানে কি, আমি যে কোনো সংখ্যক রেজিস্ট্যান্স যদি যুক্ত থাকে, আমি যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমি খুব শর্টকাট আমি করে ফেলতে পারবো ওই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে ভোল্টেজ ইনপুট। এটা কেবলমাত্র এমসিকিউতে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন প্রশ্ন আসে, তখন খুব তাড়াতাড়ি হিসাবটা করে ফেলার জন্য এই ছোট্ট জিনিসটা, এবং এটার ব্যাপ্তি খুবই সহজ, মন থাকবে। এখন এই অঙ্কটাকে বা এই জিনিসটাকে আমরা একটু সংখ্যাগত মান দিয়ে যদি করি, তাহলে কেমন হয়? যেমন ধরো আমি বললাম এখানে রেজিস্টার গুলোর মান দেওয়া আছে, তো এইটার মান ধরলাম হচ্ছে 2 ওহম, এইটার মান 3 ওহম, এইটার মান 4 ওহম ধরো, আর এই ভোল্টেজ ইনপুটটা ধরো হচ্ছে 10 ভোল্ট। এখন আমি কি চাই, 10 ভোল্টের এই রেজিস্টারটা এখানে যুক্ত আছে, 10 ভোল্টের এই ভোল্টেজটা এখানে যুক্ত আছে, এবং এখানে তিনটা রেজিস্ট্যান্স দিলাম। আমি জানতে চাই ওই 3 ওহম রেজিস্টরের ভোল্টেজ কত, তার মানে এই R2 এর ভোল্টেজ কত। তার মানে R2 এর যদি আমি ভোল্টেজ চাই, তাহলে এটা হচ্ছে V2, এটা আমি জানতে চাই। তাহলে সিরিয়াসলি আমি লিখে দিব যে ভোল্টেজের রেজিস্টারটা কত,
3 ওহম, তার মানে এটা হচ্ছে 3। এবার টোটাল রেজিস্ট্যান্স কত? যেহেতু এটা এখানে যুক্ত আছে একসাথে, তার মানে এটা হচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 ইনটু এটা হচ্ছে 10 ভোল্ট। দ্যাটস ইট। তার মানে এটা কত? 3 আর 2 5, 5 আর 4 9। তাহলে এটা কত হচ্ছে? যদি আমি এইভাবে চিন্তা করি, যেটা হচ্ছে 3/9 ইন্টু 10, তার মানে 30/9। এবং 30/9 মানে কত? আমি যদি একটু ক্যালকুলেটর নেই, তাহলে এটা হচ্ছে 3.33 ভোল্ট। 3.33 ভোল্ট। এখন যদি বলো যে 4 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত, মানে কি পরিমাণ বিভব পার্থক্য আছে 4 ওহম, হুইচ ইজ R3। তাহলে যদি R3 এর আমি ভোল্টেজ বের করতে চাই, তার মানে আমাকে V3 বের করা লাগবে। সো দিস V3 ইজ ইকুয়াল টু R3, হুইচ ইজ 4/9 ইনটু 10। তাহলে এখন কি পরিমাণ ভোল্টেজ এখানে কাজ করতেছে? তাহলে এটা হচ্ছে 40/9, দ্যাট ইজ 4.44 ভোল্ট। তার মানে এইখানে কাজ করছে 4.44 ভোল্ট। এখানে কিন্তু 10 ভোল্ট লাগানো, এবং এই 10 ভোল্ট পরিবর্তিত হচ্ছে ঠিক এইভাবে যে 10 ভোল্টের একটা বিদ্যুৎ উৎসের সাথে আমি 3টা রেজিস্টরকে অ্যাড করলাম। তার মানে আলটিমেটলি আমার ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে, যে কোনো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই ভোল্টেজটাকে বের করতে পারি। কেমনে? যে আমি যদি ভোল্টেজটা বের করতে চাই, ওই ভোল্টেজটা হচ্ছে আমার ওই রেজিস্টর ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর ইনটু হচ্ছে আমার ভোল্টেজ ইনপুট, যত ভোল্টেজ দেওয়া, এটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল। যে কোনো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সো আশা করছি যে এই ছোট্ট টিউটোরিয়ালটা হয়তো একটু হেল্পফুল হবে যারা ভোল্টেজ ডিভাইডার রুল বের করতে চাও। তাহলে এটা 1 2 3 4 5 6 হইতে পারে। এখানে যদি 6টা ভোল্টেজ বা 6টা রেজিস্টর লাগানো থাকে, তাহলে 6টা রেজিস্টরের আমি 5 নম্বর রেজিস্টরের ইসে বের করতে চাই, ভোল্টেজটা বের করতে চাই। তো 5 নম্বর রেজিস্টরের ভোল্টেজ বের করতে গেলে ওই 5 নম্বর রেজিস্টরের মানটা কত? R5 এর ভ্যালু বসাইতে হবে, টোটাল RT বসাইতে হবে, হুইচ ইজ RT মানে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এটাকে তুমি RS ও চিন্তা করতে পারো সুযোগের মানে হিসাবের সুবিধার জন্য, যে RT যদি পরিচিত না থাকে তাহলে এখানে RS দিতে পারো, যেহেতু আমরা ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে RS ব্যবহার করছি। and this is very simple explanation from my side. আশা করছি এর পরের ভিডিওতে আমি তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কারেন্ট ডিভাইডার রুল আছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ।